হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ছিল আমাদের ব্যাকের ওয়ার্কআউট, আর বেশি দেরি না করেই কিন্তু আমরা ওয়ার্ম আপ করি প্রথমে, যেটা আমরা করে থাকি প্রত্যেক দিন, কেন ওয়ার্ম আপটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ওয়ার্কআউট শিডিউলের মধ্যে। তাই ওয়ার্ম আপটা আগে ভালো করে আমরা কমপ্লিট করি, আফটার ফিনিশিং আবার ওয়ার্ম আপ। তারপর কিন্তু যেটা আমরা প্রোটোকলটা ফলো করি, পুশ আপ, স্কোয়াট অ্যান্ড পুল আপ, সেগুলো কিন্তু ঝটপট করে নিলাম। আর এখানে নীলাবও কিন্তু আমার সঙ্গে পাল্লা দিয়ে ঠিকঠাকভাবেই করছে, দেখতে পাচ্ছি। আমাকে হয়তো ও ওভার করে গেছে আগে থেকে, তোমরা ফিজিক দেখে বুঝতেই পারছো, কমেন্ট অবশ্যই জানিও। প্রথম যে আমরা ব্যাকের ওয়ার্কআউট করি সেটা হলো কেবেল রো, তার সাথে সাথে সুপার সেটে কিন্তু আমরা কেবেল হাই রো পারফর্ম করলাম। আর আফটার ফিনিশিং আবার সেট কিন্তু আমরা সেই একই জিনিস প্রতিনিয়ত ঘটিয়ে চলেছি, যেরকমটা দেখতে পাচ্ছ আমরা মাসেলকে কিন্তু ফ্লেক্স করে নিচ্ছি। তারপর আমরা যে সেকেন্ড ওয়ার্কআউটটা করলাম সেটা ছিল কেবেল স্ট্রেট আর্ম পুল ডাউন, তার সাথে সাথে কিন্তু সুপার সেটে আমরা করে নিয়েছি সিঙ্গেল অ্যান্ড ডাম্বেল রো। আমরা কিন্তু চাইলে এখানে ফ্লেক্স করা বন্ধ করতে পারি, বাট আমরা কিন্তু ফ্লেক্স করা বন্ধ করি না, কারণ আমরা জানি এটার মেন কাজটা কি, বা এটা করলে কি আমাদের হতে পারে বা কি আমাদের হচ্ছে, আমাদের রেজাল্ট আসছে। সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন এটা প্রতিনিয়ত ফলো করে আসছি। সিঙ্গেল অ্যান্ড ডাম্বেল রো করার পরে কিন্তু সেম জিনিসটা করছি। আর এখানে দেখতে পাচ্ছ নীলাব্র কিন্তু একদম চীনের প্রাচীরের মতো ব্যাগটা খুলে দিয়েছে। তারপর থার্ড ফাইনাল সেটের যে আমরা ওয়ার্কআউটটা করলাম সেটা ছিল হচ্ছে ল্যাট পুল ডাউন। ল্যাট পুল ডাউনের সাথে সাথে কিন্তু আমরা করে ফেলেছি হাইপার এক্সটেনশন। আমি করেছি, নীলাব্র ওদিকের এক পুল করেছিল, যার ভিডিও হয়তো নিতে পারিনি, ফোনের স্টোরেজ আবার ফুল হয়ে গেছিলো। তো যাই হোক, ব্যাক কিন্তু আমাদের আজকে সেই লেভেলে পাম্প খেয়েছে, আর নীলাব্র কিন্তু আমাকে বিট করে দিয়েছে, ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে তোমাদের। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর সবাই কিন্তু রেগুলার ওয়ার্কআউটটা করো, আর আমাদেরকে ফলো আপ করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে।